পারেন নাই, খুন এবং পারবেন কেমনে? আপনারা নিজেরাই তো চুরি করেন। 1 বছরের জন্য দিয়ে দেখেন, 5 বছরের জন্য দিয়ে দেখেন, গোটা বাংলার ইতিহাস কেমনে পরিবর্তন করতে হয় এটা পীর সাহেব চরমনাই জানে, উলামায়ে কেরাম জানে, ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ এমন হবে, ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিরুদ্ধে কারা অবস্থান ক্লিয়ার হয়ে যাবে। যদি ইসলামের পক্ষে থাকো উলামায়ে কেরামদের সাথে আসবা, আর ইসলামের পক্ষে যদি না থাকো মাথায় টুপি থাকবে ঠিকই, দাড়ি থাকবে ঠিকই, নামের শুরুতে আল্লামা থাকবে ঠিকই, কিন্তু বেঈমানদের দালালি করে মরবা, দালালি করে মরবা। বেশি দরকার নাই, এই সরকার, বর্তমান সরকার এতটুকু দায়িত্ব গ্রহণ করো যে এখন যতগুলো চেয়ারম্যান আছে বাকিগুলো তার কেউ নাই, এখন আছে খালি কয়টা মেম্বার আর চেয়ারম্যান, তাও কম। 5000-এর মধ্যে 1000-এর মতো আছে আর কি মেম্বার। এগুলোরে আইন পাস করে দেন যে কোন মেম্বার, কোন চেয়ারম্যান যদি সরকারের সম্পদ চুরি করেছে প্রমাণ পাওয়া যায়, ওর হাত বাইতুল মুকাররমের সামনে, মিডিয়ার সামনে আল্লামা আব্দুল মালিক সাহেবের খেতাবতে নামাজ শেষ করার পরে লক্ষ মানুষের সামনে ওর হাত কেটে দেওয়া হবে। চুরি দেখবেন অটো বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে। টাইম লাগে নাকি? এই জন্য বলছি তো, দেশ দিয়ে দেখেন না পীর সাহেব চরমনের কাছে 1 বছর সোজা বানাইলে কেমনে দেখেন। আপনারা তো 50 বছর ধরে কিচ্ছু করতে পারেন নাই, 50 বছর ধরে 53 বছর পর্যন্ত চুরি বন্ধ করতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই, খুন এবং পারবেন কেমনে? আপনারা নিজেরাই তো চুরি করেন। 1 বছরের জন্য দিয়ে দেখেন, 5 বছরের জন্য দিয়ে দেখেন, গোটা বাংলার ইতিহাস কেমনে পরিবর্তন করতে হয় এটা পীর সাহেব চরমনাই জানে, উলামায়ে কেরাম জানে, ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ, ভবিষ্যৎ ভালো, এ বাংলাদেশের ভবিষ্যৎ ভালো। উলামায়ে কেরাম হাতে হাত মেলাতে শুরু করেছেন। এখন পীর সাহেব চরমনাই এবং শায়েখে চরমনাই এবং আল্লামা মামুনুল হক এবং অন্যান্য ঘরানার ইসলাম যারা পছন্দ করে হাতে হাত মিলাতে শুরু করেছে। এখন আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ এমন হবে, ইসলামের পক্ষে কারা আর ইসলামের বিরুদ্ধে কারা অবস্থান ক্লিয়ার হয়ে যাবে। যদি ইসলামের পক্ষে থাকো উলামায়ে কেরামদের সাথে আসবা, আর ইসলামের পক্ষে যদি না থাকো মাথায় টুপি থাকবে ঠিকই, দাড়ি থাকবে ঠিকই, নামের শুরুতে আল্লামা থাকবে ঠিকই, কিন্তু বেঈমানদের দালালি করে মরবা, দালালি করে মরবা। নাম থাকবে। 24 যখন আবার আমাদের কাছে জগদ্দল পাথরের মতো বসার জন্য চেষ্টা করেছে, ওই জালিম যখন আমাদের উপরে আবার ক্ষমতা চালানোর চেষ্টা করেছে, আমরা দেখলাম আর সহ্য করা যায় না, ছাড় দিয়েছি 1 বার, ছাড় দিয়েছি 2 বার, ছাড় দিয়েছি 3 বার, আর ছাড় দেওয়া যায় না। এবার আন্দোলন করে তোলো। এমন আন্দোলন করা হয়েছে, দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়া মামার দেশে পালানো লাগছে। আগে যেন আমার নবীর জাদুকর বলে গালি দিয়েছে, এরা এই যুগের আলেমদেরকে রাজাকার বলে গালি দেয়। আগের যুগে যেন আমার নবীকে কবি বলে গালি দিত, এরা আমার এই যুগের আলেমদেরকে বলে এরা আধুনিক দেশের পথের বাধা। উলামায়ে কেরাম রাজাকার, জোরে কয় না? উলামায়ে কেরাম রাজাকার, উলামায়ে কেরাম দালাল। আর মিয়া দালালি যদি করা লাগে মদিনা ওয়ালার দালালি করব, দালালি যদি করতেই হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দালালি করব। দুনিয়ার কোন মানুষের দালালি করার জন্য আমাদের জন্ম হয় না। হ্যাঁ, হতে পারে মাথায় টুপি লাগাইয়া মুখের দাড়ি রাইকা পাগড়ি ঠাগড়ি বাঁধা কেউ দালালি করতেও পারে, কথা কয় এটা করতে পারে, কেউ করতে ঠুরতে পারে, কিন্তু খোদার কসম করে বুকে হাত রেখে বললাম, দুনিয়ার কোন মানুষের দালালি করার জন্য পীর সাহেব চরমনার জন্ম হয় নাই, শায়েখের জন্ম হয় নাই, ঠিক কিনা আজ করে বলো? মিয়া মনে করেন না চরমনাই দিয়ে কিছু পাই এজন্য কথা কই না, না, বুকে হাত দিয়ে বললাম, বুকে হাত দিয়ে বললাম, চরমনাই থেকে আমার পাওয়ারও কিছু নাই, চরমনাইরে দেওয়ারও কিছু নাই, কিন্তু এই রাজনীতির দল করি কেন? বুঝে শুনে করি। পীর সাহেব চরমনাই এখনো হকের উপরে আছেন। আমি এই জন্য বলেছি পীর সাহেব চরমনাই যতদিন হকের উপরে থাকবেন ততদিন তার সাথে আছি। যদি ঘাম ছড়াতে হয় ছড়াবো, যদি তাতে রক্ত দিতে হয় রক্ত দেব, যদি জীবনটাও দিতে হয় তৈয়ার আছি ইনশাআল্লাহ। এই যদি আপনাদের জীবন দিতে হয় তৈয়ার আছেন ইনশাআল্লাহ, যদি আপনাদের জীবন দেওয়ার আগে তৈয়ার আছেন ইনশাআল্লাহ।
শোনো মুসলমান, শোনো মুসলমান, আরে রক্ত কি আমার? রক্ত তো আল্লাহর দেওয়া। কার দেওয়া? রক্ত দেওয়া কার? এই জীবন দেওয়া কার? কথা বলতেছি, জবানের শক্তি দেওয়া কার? হাত নাড়াইতেছি, শক্তি দেওয়া কার? তো আল্লাহর রক্ত আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলিয়ে দেব, আল্লাহর জীবন আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিলিয়ে দেব, ঠিক কিনা বলো? মুসলমানের রক্তই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা 47-এ রক্ত দিয়েছি ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য, 71-এ রক্ত দিয়েছি পাকিস্তান হানাদার বাহিনীদেরকে বিদায় করার জন্য, 24-এ রক্ত দিয়েছি স্বৈরাচার বিদায় করার জন্য, প্রয়োজনে বীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলাম কায়েমের জন্য যদি আবার দরকার হয় আবার রাজপথে নামবো, আবার ঘাম ছড়াবো, আবার রক্ত দেব, যদি দরকার হয় জীবনটাও দেব। কারা কারা তৈয়ার আছো? কারা কারা তৈয়ার আছো? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরে তৈয়ার থাকেন, ডাক আসতে পারে যে কোনো সময়। কি কথা বল না কেন? ডাক আসতে পারে যে কোনো সময়। ডাক আসলে সেদিন মর্দে মুজাহিদ ঘরে বসে থাকবে না, যদি প্রয়োজন হয় মাথার পাগড়ি খোলে কোমরে ব্যথা